প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডে কথা বলবো আজ বাদ জুম্মা ঝিনাইদহ সদরে জেলা শহরে যে নাটকীয় ঘটনা ঘটে গেল সেই বিষয়। তো আজ যা ঘটে গেল তা নাটকীয় বললে আসলে কম হবে, অতি নাটকীয় বলতে হবে। সুপার ড্রামাটিক কিছু ঘটে গেছে ঝিনাইদহ শহরে, আর এটি ঘটেছে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে। আর ঘটিয়েছে যদ্দূর জানা গেছে গণমাধ্যম এবং অন্যান্য খবরে ছাত্র দল এবং যুব দলের নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে এই বিষয়ে আপনারা প্রাথমিক ধারণা পেয়েও গেছেন, আমি নিশ্চিত এই বিষয়ে। তো এনসিপিতে বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দেবেন এমন একটি বন্দোবস্ত আগে থেকেই করা ছিল, আর সেই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে ঝিনাইদহ জেলা শহর পরিদর্শন করছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি জেলা শহরের কালেক্টরেট মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন, ঝিনাইদহের স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। তো জুম্মার নামাজের পর তিনি যখন বেরোলেন তখন তার সঙ্গে কথা বলবার জন্য এগিয়ে আসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ। তিনি বেরিয়ে এসে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলছিলেন, আর পেছন থেকে হঠাৎ করে বেশ কিছু ছাত্র তরুণ যুবক তারা প্রথমে ডিম ছুঁড়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীদের উপর, এবং অবশেষে সেটি হামলায় রূপান্তরিত হয়। তাদের উপর হামলা করা হয় এবং সেই হামলায় এনসিপির কম করে হলেও 6 জন সদস্য আহত হন। এবং ভিডিও ক্লিপে দেখা গেছে তাদের অনেকের রক্ত ঝরতে, 3 জনের মাথা ফেটেছে এরকম জানা গেছে, এবং ভিডিও ক্লিপেই দেখা গেছে রক্ত ঝরছে, তাজা রক্ত, মাথা ফেটে। তো বেশ শোরগোল পড়ে যায়। এনসিপির যারা উপস্থিত ছিলেন তারা বাধা দেবার চেষ্টা করেন, তো কুলিয়ে উঠতে পারেননি খুব সম্ভবত, কারণ পারলে তো মাথা ফাটতো না, কয়েকজনের মাথা ফেটেছে। বাট তাদের মতো করে তারা প্রতিরোধ গড়ে তুলেছেন যতটুকু পেরেছেন, আর আমরা যতটুকু জেনেছি। তো এই ঘটনার পর নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা এবং সেখানে এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সদস্য জড়ো হন, এবং স্থানীয় জামায়াত শিবিরের লোকেরাও অনেকে ছিলেন। তারা হামলা প্রতিহত করবার চেষ্টা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীদের উপর যে হামলা হচ্ছিল। আর জুমার নামাজের পর যেহেতু ঘটনাটি ঘটেছে, সব দল মতের লোকেরাই কিন্তু মসজিদে গিয়েছিলেন। তো আর এই হামলা হবে এরকম পূর্ব পরিকল্পিত ছিল না বিষয়টি, অন্তত এনসিপির জানা ছিল না। বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জামায়াত শিবিরের স্থানীয় নেতাকর্মীদের কথা বলি, তারা আগে থেকে জানতেন না যেরকম হামলা হবে। তারা নামাজি হয়ে গিয়েছিলেন মসজিদে, আর নামাজ শেষে যখন এমন ঘটনা ঘটল, তো সঙ্গত কারণেই তারা বাধা দেবার চেষ্টা করেছেন, এনসিপির পক্ষ তারা নিয়েছেন। আর এটি স্বাভাবিক। আমি মনে করি ছাত্রদলের উপরও যদি এরকম হামলা হতো কোথাও, তাহলে তাদের বাঁচাবার জন্য, সেভ করবার জন্য অন্যদেরও এগিয়ে আসতে হবে। কারণ হামলা হয়েছে কারো উপর, মানুষের উপর হামলা হয়েছে। যারা হামলা করেছে, যেই গোষ্ঠী করে থাকুক, যে কারণেই করে থাকুক, কোনো হামলাই সমর্থনযোগ্য না। তো হামলা মানে সহিংসতা, খুন, রক্তগঙ্গা বয়ে দেওয়া ইত্যাদি। তো সেটি প্রতিরোধ করতেই হবে। তো এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় জামায়াত শিবিরের কিছু নেতাকর্মী হামলাকারী দুর্বৃত্তদের ঠেকাবার চেষ্টা করেছেন, তাদের প্রশংসা করতে হয়। আচ্ছা, তো এখন হামলার পরে দেখা গেল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীরা সেখানে যে কোতোয়ালি থানা আছে, ঝিনাইদহ সদর থানা, সেখানে গেলেন মামলা করবার জন্যে। কিন্তু পুরো বিকেল তারা সেখানে বসে থাকলেন, মামলা নেওয়া হয়নি। গণমাধ্যমের সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছিলেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে থানা মামলা নিচ্ছে না। আর থানার বাইরে অসংখ্য লোককে অপেক্ষা করতে দেখা গেল থানা চত্বরে, মূল ভবনের বাইরে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছিলেন, এনসিপির নেতাকর্মীরা ছিলেন, এবং জামায়াত শিবিরের কিছু নেতাকর্মীকেও বসে থাকতে দেখা গেছে। আচ্ছা, তো এখন সদর থানার ওসি গণমাধ্যমকে জানিয়েছিলেন, সন্ধ্যার দিকের খবর এটি, যে মামলা নেওয়া হয়নি কারণ থানার সার্ভার ডাউন, সার্ভার ঠিক হয়ে গেলে মামলা নেবেন তিনি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হতে হলো ঝিনাইদহে, এবং আজই থানার সার্ভার ডাউন হয়ে গেল। এইটি আমাদের শেখ হাসিনার আওয়ামী লীগ আমলের কথা মনে করিয়ে দেয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন মামলাগুলো চলছিল, হাসিনা যখন তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছিলেন, সেই মামলায় তাকে হয়রানি করা হচ্ছিল। সেই মামলার হাজিরার দিনগুলোতে দেখা যেত যে আদালত ভবনে শুনানি হতো সেটি 7 তলা বা 8 তলা ছিল, সঙ্গত কারণে লিফট ছিল। তো লিফট অন্যান্য দিন ঠিকমতো ফাংশন করলেও যেদিন অধ্যাপক ইউনূসকে সেই 7 তলা 8 তলায় যেতে হতো বা উঠতে হতো, ঠিক ওই মুহূর্তে তিনি লিফটের কাছে গেলেই লিফট আর কাজ করতো না, লিফট ম্যাল ফাংশন করা শুরু করতো, ডাউন হয়ে যেত। তো লিফটের তো সার্ভার নেই, অন্য যন্ত্রপাতি হয়তো বিকল হতো আর কি। তো প্রতিবারই ঘটেছে এটি। আর অধ্যাপক ইউনূসকে পায়ে হেঁটে 7 তলা 8 তলায় উঠতে হয়েছে 85, 86, 87 বছর বয়স্ক একজন মানুষের, যেটি ঠিক হয়নি, তার প্রতি অবিচার করা হয়েছে। তো তিনি ন্যাচারাল জাস্টিস পেয়েছেন, হাসিনাও ন্যায় বিচার পেয়েছেন। এই জায়গাটিতে আমি বলবো কেমন সেই মানুষটি হয়ে উঠল হাসিনার ভাগ্য বিধাতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি সময়। যখন তার রায় হয়ে তার জেলে যাবার কথা ছিল, ঠিক সেই মুহূর্তে তিনি বাংলাদেশের শাসনভার নিলেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হলেন, প্রধান নির্বাহী হলেন বাংলাদেশের। আর হাসিনাকে পালিয়ে যেতে হলো। আর হাসিনার নেতাকর্মীদের অনেকেরই ভাগ্য তার কলমে লিখিত হতে থাকলো অনেক দিন ধরে। তো এগুলোই হয় আসলে, ন্যাচারাল জাস্টিস বলে একটি কথা আছে। তো আমাদের সেই কথা মনে করিয়ে দিল আজ ঝিনাইদহে যা হলো। তো জানি না সেই অবধি মামলা নেওয়া হয়েছিল কিনা, আর যদি না নেওয়া হয়ে থাকে অবাক হব না, কারণ ইতিমধ্যে বিভিন্ন থানার ওসিরা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা সার্বিকভাবে দেখা গেছে শাসক দল বিএনপির কথায় উঠছে বসছে তারা, এবং তাদের দিকে তাকিয়ে থাকছে কী সিদ্ধান্ত নেবে, যেটি তারা বহু বছরের প্র্যাকটিস। পুলিশের 15 বছর হাসিনার সেবা করেছে তারা, হাসিনার চোখের দিকে তাকিয়েছিল, হাসিনার দলের সিনিয়র নেতাদের চোখের দিকে তাকিয়ে পুলিশকে সিদ্ধান্ত নিতে হতো, আমরা দেখেছি। তো সেটি তারা এখনও করলে আমরা খুব বেশি অবাক হব না। যদিও যেই দলটি সরকারে আছে তারাও 15 বছর জুলুমের শিকার হয়েছিল, সবচেয়ে বেশি জুলুমের শিকার তারা হয়েছিল সংখ্যার দিক থেকে, জামায়াতের লোকেরাও হয়েছিল অন্যভাবে নির্যাতিত, জুলুমের শিকার, এবং দলটি নিষিদ্ধ হয়েছিল। তো বিএনপি এত তাড়াতাড়ি সেই সব ভুলে যাবে আমাদের জানা ছিল না, বাট তারা ভুলতে শুরু করেছে, অনেকখানি ভুলে গেছে মনে হল। এনিওয়ে, তো আরও কিছু নাটকীয় ঘটনা ঘটেছে প্রিয় দর্শক শ্রোতা। সেটি হলো এই হামলাকে কেন্দ্র করে ছাত্রদল, জেলা ছাত্রদল ঝিনাইদহে মিছিল করেছে বিকেলে। আর সেই মিছিলে অংশগ্রহণ করছিলেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তো ছিলেনই, নেতৃস্থানীয়দের মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যার নাম বলছিলাম, যে কালেক্টরেট মসজিদে নাসিরুদ্দিন পাটোয়ারি নামাজ শেষে যখন বের হচ্ছিলেন তখন তার সঙ্গে এগিয়ে এসে যে কথা বলছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ। তো সেই শাহেদ আহমেদও ছিলেন, তাদের নেতৃত্বে একটি মিছিল হয়েছে ছাত্রদলের বিকেলে। আর সেই মিছিলটি ছিল খুব ইন্টারেস্টিং, এবং সেই মিছিল আমাদের শেখ হাসিনার পুরো আমলটি আয়নায় দেখতে সাহায্য করেছে। তো সেই মিছিল থেকে দাবি তোলা হলো যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীদের উপর কে বা কারা হামলা করেছে, ডিম ছুঁড়েছে, সেটি আমরা জানি না, আমাদের সঙ্গে সেই সবের দূরতম সম্পর্কও নেই। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি গং এবং তার সঙ্গী সাথীরা, নাসিরুদ্দিন পাটোয়ারি হিমসেলফ, আমাদের অপবাদ দিচ্ছে যে আমরা হামলা করেছি, আমাদের সঙ্গে হামলার কোনো সম্পর্ক নেই। তারা নিন্দা জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারির এবং তার সঙ্গীদের এই অভিযোগের, এবং তারা ঘটনার তদন্ত দাবি করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটি। আর আমরা জানি তারা তদন্ত দাবি করেছেন কারণ তারা জানেন তদন্ত হলে তাদের একটি কনফিডেন্স হয়তো আর কি, যে তদন্তে তাদের নাম তো আসবে না, হয়তো দেখা যাবে পুলিশও বলে দিচ্ছে অজ্ঞাতনামারা হামলা করেছে, তাদের চেহারা বোঝা যায়নি, তারা মাস্ক পরিহিত ছিলেন, হেলমেট পরিহিত ছিলেন, হেলমেট বাহিনী ছিল হয়তো হাসিনার, এরকম কিছু একটা হয়তো বলবে। আমরা জানি না কি হবে, অপেক্ষা করছি দেখার জন্য আসলে কি হয়। তো বিষয়গুলো বেশ ইন্টারেস্টিং, যে জন্য বলছিলাম যে নাটকীয় বললে কম হয়ে যাবে, অতি নাটকীয় যথেষ্ট না। আচ্ছা, আরও কিছু মজার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ফেসবুক পোস্টে জানালেন যে নাসির উদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে গিয়েছিলেন মব সন্ত্রাস করতে। আচ্ছা, তিনি আরও বলেছেন তার ফেসবুক পোস্টে, মব ও সংঘাত উস্কে দেয়া ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারি। যদি তাও হয়, তারপরও কি ঝিনাইদহের ছাত্র দল, যুব দলের বা বিএনপির মূল দলের নেতাকর্মীদের নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করার বিষয়টি জাস্টিফাই করা যাবে? তো নাছির ছাত্রদলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আরও বলেছেন যে বিভিন্ন সময় তিনি বিএনপির নেতাকর্মীদের
নেতৃস্থানীয়দের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তো সেটিও যদি হয়, তারপরেও কি তার উপর হামলা করা জাস্টিফাই করা যাবে? এবং সেই কথা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক শাহেদ আহমেদও বলেছিলেন যে বিভিন্ন সময় নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাই আমি নামাজ শেষে এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য না দেবার জন্যে, বলবার জন্য তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তা আমাদের এই ডায়ালগগুলো একেবারে পরিচিত মনে হয়, কুছ শোনা হুয়া লাগতা হ্যায়, শুনেছি আগে এরকম মনে হচ্ছে। ঠিক একই রকমের ডায়ালগ দিত। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা যখন কোনো কাউকে প্রতিপক্ষের উপর, আর যেই প্রতিপক্ষ ছিল বিএনপি, জামায়াত, তাদের উপর হামলা করত, সেই অভিযোগে গণমাধ্যমের কাছে তারা বলতো আমরা না, অন্যেরা করবে, বিক্ষুব্ধ জনতা করবে। তারপর বিএনপি জামায়াতকে প্রতিহত করবার জন্য হাসিনার একটি ডায়লগ ছিল, সেই ডায়লগ ছিল যে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। তো পরে দেখা গেছে বিএনপি জামায়াতকে প্রতিহত তারা ঠিকই করেছে, সেখানে ছাত্র জনতা ছিল না, যারা ছিল তারা হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু কথায় কথায় বলতো ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। তো ছাত্র জনতার যদি দরকার হয়, সঙ্গত কারণে প্রশ্ন উঠতো, তাহলে আওয়ামী লীগের লোকজন কোথায়, নাকি মারা গেছে সবাই? তাহলে নিজের দলের লোক বাদ দিয়ে ছাত্র জনতাকে দরকার হতো বিএনপি জামায়াতকে মোকাবেলা করবার জন্য। তো এখন বিএনপিরও দরকার হচ্ছে ছাত্র জনতার। তো শাহেদ আহমেদ বলছিলেন যে আমি যখন কথা বলতে যাচ্ছিলাম, বিক্ষুব্ধ জনতা ডিম মেরেছে এবং বিক্ষুব্ধ জনতা, সাধারণ জনতা তাদের উপর হামলা করেছে, আমরা কিছু জানি না। আর বিকেলের মিছিল থেকে সেই কথারই প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, এগুলো একেবারে সাজানো নাটক, সাজানো ডায়লগ, সব একই রকম। নাম পাল্টেছে, চরিত্র পাল্টেছে, দলের নাম পাল্টেছে, ভিন্ন লোকেরা ভূমিকা এসেছে, বাট নাটকের স্ক্রিপ্ট সব এক, শেখ হাসিনা আমলের আওয়ামীদের লেখা স্ক্রিপ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় প্রধানমন্ত্রী, আপনারও কি মনে হয় না আপনি লন্ডনে থাকলেও আপনি জানতেন হাসিনা আমলটি কেমন চলছিল? এই ডায়লগগুলো খুব পরিচিত। আপনিও বোধহয় মনে মনে হেসেছেন যখন আপনি ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পোস্ট দেখেছেন, নিশ্চয়ই আপনার হাসি পেয়েছে। তো এগুলো ঠিক নেই। আমাদের দয়া করে জানাবেন আপনার ছাত্র দলের, যুব দলের, ছাত্রলীগ এবং যুবলীগ হয়ে উঠতে আর কত সময় বাকি আছে? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আমরা এখন সেই কবিতার লাইনটি ভুলে গিয়ে আমরা এখন বলবো ছাত্র দলের, যুব দলের, ছাত্রলীগ এবং যুবলীগ হয়ে উঠতে আর কত দেরি? প্রিয় প্রধানমন্ত্রী, দয়া করে আমাদের জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমরা আপডেটের জন্য অপেক্ষা করব, দেখি এই বিষয়ে কি আপডেটস আসে।